কিন্তু দেখে বোঝাই যাচ্ছিল না যে এত রৌদ্র ছিল। অ্যান্ড দেখেন কি অবস্থা, হঠাৎ করেই ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, আবার বিজলিও চমকাচ্ছে। কোনো জায়গায় যাব এর আগে ঠিক আগ মুহূর্তে যদি দেখি এমন ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়, প্ল্যান যে করেছি এটার আর কোনো সাকসেসফুল হওয়ার চান্সেসই পাই না। দূরেই বোঝা যাচ্ছে যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, অ্যান্ড এখানেও হালকা হালকা বৃষ্টি পড়তেছে। এখন যদি জোরে বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে তো আজকে আর বের হতে পারবো না। বাট লেটস সি কী হয়, সন্ধ্যার পরই বের হব প্ল্যান করেছি। তো যদি তাড়াতাড়ি বৃষ্টি হয়ে শেষ হয়ে যায় তাহলে তো ভালোই হয়, আর না হলে তো কিছু করার নাই। সন্ধ্যার পর বের হলাম জাপান থেকে আসা বন্ধুর সাথে দেখা করতে। তো এখন যাচ্ছি খানাসে, অন দ্য ওয়েতেই আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ ব্লগ 39। তো আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, হ্যাঁ, এবং আমার জন্য খুব সারপ্রাইজিং। বিকজ সিয়াম আসবে শুনতেছিলাম, বাট এত তাড়াতাড়ি যে এসে পড়বে জানতামই না। রায়ানের বিয়ের জন্য আমি ওর সাথে দেখাই করতে পারিনি। সো ফাইনালি আজকে টাইম হয়েছে যে আমরা সব ফ্রেন্ডসরা মানে আমি, প্রিয়া, আমার সিয়াম আর কি দেখা করবো। আগের বার ও যখন বাংলাদেশে আসছিল তখন আমি একদমই ব্লগ করতে পারি নাই। সো এই তো ফাইনালি আমি আজকে ওর সাথে দেখা করার জন্য এসে পড়েছি। আই সিয়াম, তুই কিন্তু আমার ব্লগে আজকে স্পেশালি তোর জন্য ব্লগ করতেছি। কেমন লাগতেছে এসে? ভালোই লাগতেছে, বাট দেশে অনেক গরম। এখন অনেক কম, বাট আরেকটু আগে আসলে বুঝতি কিরকম গরম। এখন তো শীতকাল আসতেছে, মানে এখনো স্টার্ট হয়নি, বাট খুব সুন আসবে। তো আমরা হচ্ছে খানাসে আসছি সিয়ামের সাথে দেখা করতে। প্রিয়াম এখনো আসে নাই, অ্যান্ড আজকে মোটামুটি খানাসে একটু ভালোই ভিড় আছে। থ্যাংক ইউ। ফাইনালি কোনো ফ্রেন্ডসদের থেকে যারা বাইরে থাকে একটু গিফট পেলাম। আমি কি এখন খুলে দেখবো নাকি? আচ্ছা, তোর সামনেই খুলি। সো গাইস, সিয়াম হচ্ছে আমার জন্য গিফট এনেছে, সো আমি ওর সামনেই খুলে দেখি। ও মাই গড, কিছু কেন বের করি। সবই বের করলাম। হ্যাঁ শিওর। এটা হচ্ছে কি, আপনারা যারা আমার বাসার এখন পর্যন্ত ভিডিও দেখেন নাই, বাট টুকটাক কিছু জায়গা তো দেখেছেন, সেরকম আমি ওয়ালে হচ্ছে গিয়ে সব কান্ট্রি এগুলো লাগাই। তো সিয়াম, থ্যাংক ইউ ফর দিস। এটা আমি অবশ্যই বাসায় লাগাবো। দেন সিয়াম হচ্ছে চকলেট এনেছে, যেটা খেয়ে আমি আরো বেশি মোটা হয়ে যাবো। সিয়াম হচ্ছে আমাদের একটা বডি স্প্লাশ এনেছে। থ্যাংক ইউ সিয়াম, বাট এত কিছু দরকার ছিল না। এটা হচ্ছে একটা এয়ার ফ্রেশনার ফর মাই কার, যেটা আমার কারের সাথে একদম পারফেক্ট মানাবে। থ্যাংক ইউ সিয়াম। অ্যাকচুয়ালি এত কিছু দরকার হয় না, ফ্রেন্ডসরা আসে দেখা করে, এটাই অনেক কিছু। বাট তাও গিফট আনলে আপনি তখন মানা করি। থ্যাংক ইউ সিয়াম। ওকে, মানে এখন প্যাক করে রেখে দিই, বাসায় গিয়ে আবার দেখাবো না। আরে দোস্ত, তুই ওর সাথে একটু কোলাকুলিও করলি না। Oh my god. সিয়াম তো সামনে, তুই আমার ব্লগে কেন থ্যাংক ইউ বলো? প্লিজ এটা দেখা, অনেক কিছু। ও মাই গড, থ্যাংক ইউ এটা অনেক মজা, এটা অনেক সুন্দর।
যেটা আমি লাগাই থ্যাংক ইউ ভ্যানিলা দিলো এটাও কিন্তু ভ্যানিলা এটাও কিন্তু দোস্ত চল আমরা অর্ডার দিই, নাহলে খানাস থেকে আমাদের বের করে দিবে তোর জন্য। আমার চিলক্স থেকে বের করছে অনেক জানো দোস্ত তুই তো বাসায় গিয়েও দেখতে পারবি নাকি? এখানে হচ্ছে আমাদের ফুড এসে পড়েছে। They both are happy. And আজকে যেহেতু কফি ডে, আমাদের কোল্ড কফি তো আসলো না দোস্ত। সো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের কোল্ড কফি এসে পড়েছে। অ্যান্ড যেহেতু আজকে কফি ডে ছিল, সেই হিসেবে তাদের বোগো অফার চলতেছিল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। প্রিয়াম, তোর সাথে দেখা করে অনেক ভালোই লাগলো, রাইট প্রিয়াম? তোর বেস্ট ফ্রেন্ড। গাইস, আজকে আমার ব্লগ এতটুকুই ছিল। আমি জাস্ট আমার ফ্রেন্ডসদের সাথে দেখা করতে আসছি। আজকে তো বললাম যে ব্লগ বানানোর একদমই প্ল্যান ছিল না, বাট আমাদেরও খুব সাডেন প্ল্যানই হয়েছে। সো থ্যাংক ইউ ফর দ্য গিফট এগেন সিয়াম, আবার দেখা হবে। ঠিক আছে, তো আজকের ব্লগ এই পর্যন্তই। আশা করি আপনাদের ব্লগটি পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয়ে থাকে তো লাইক বাটন, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টিল দেন, আল্লাহ হাফেজ।